জনগণের জন্য আর্থিক স্বস্তি এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজেদের বিগ বিউটিফুল বিলকে আইনে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মুখে সাধারণ জনগণকে স্বস্তি এনে দেওয়ার কথা বললেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকদের দাবি, ট্রাম্পের এই কর ছাড় ও ব্যয় কমানোর বিলের মূল সুবিধাভোগী হতে যাচ্ছেন বিলিয়নিয়াররা। পরিসংখ্যান বলছে, যেসব পরিবারের বার্ষিক আয় $460,000 বেশি, তারাই পাবেন 1/3 কর ছাড়ের সুবিধা। $217,000 বেশি আয় করা পরিবারগুলো পাবেন মোট কর ছাড়ের 57%। পারিবারিক ভাতা বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। বর্তমানে যা $2,000, তা এই বিলে বাড়িয়ে $2,200 করা হয়েছে। যদিও হাউজের আগের সংস্করণে এই হার ছিল $2,500। এই ধারা স্থায়ীভাবে কার্যকর হলে শিশু লালন পালনের খরচ কিছুটা হ্রাস পাবে। পাশাপাশি বিলটি পরিষেবা খাতের কর্মীদের জন্য বকশিশ করমুক্ত করার প্রস্তাব করেছে, অর্থাৎ ওয়েটার বা অন্যান্য পরিষেবা দাতারা বকশিশ বাবদ পাওয়া অর্থের উপর আর কর দিতে হবে না। অন্যদিকে আইনটির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন স্বল্প আয়ের পরিবারগুলো। খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপে বরাদ্দ কমবে $68 বিলিয়ন, আর স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেইডের কাটছাট হবে $930 বিলিয়ন, যার ফলে স্বাস্থ্য সেবায় ঝুঁকির মুখে পড়বে অন্তত 71 মিলিয়ন মার্কিন নাগরিক। এই বিল ইলেকট্রিক গাড়ি শিল্পকেও এক চ্যালেঞ্জের মুখে ফেলবে। বিলে ইভি বা বৈদ্যুতিক গাড়ির জন্য দেওয়া $7,500 ট্যাক্স ক্রেডিট বাতিলের প্রস্তাব রাখা হয়েছে। এতে বৈদ্যুতিক গাড়ির প্রতি গ্রাহক আগ্রহ কমে যেতে পারে। টেসলার মালিক ইলন মাস্ক এই বিলকে বলেছেন জাতির জন্য ভয়াবহ বিপর্যয়। তিনি দাবি করেছেন, এর ফলে যুক্তরাষ্ট্রে লাখ লাখ চাকরি হারানোর সংখ্যা তৈরি হবে। কংগ্রেশনাল বাজেট অফিসের অনুমান, এই আইনের কারণে জাতীয় ঋণ বেড়ে যাবে $3.3 ট্রিলিয়ন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।